ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আমার আপনার বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র করতেছে। কারণ তাদের তো টাকার অভাব নেই, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা লুটপাট করেছে, পাচার করে সেই টাকা দিয়ে আমার এবং আপনাদের বিরুদ্ধে এখন দাঁড়াইছে। সুতরাং এই সমস্ত ষড়যন্ত্রের ব্যাপারেও আমাদেরকে সজাগ থাকতে হবে। এত পানি এই বাগাখাই ইউনিয়নে আমি দেখছি, আমার মনে হয় সবচেয়ে বেশি পানি বাগাখাই ইউনিয়ন। অনেক ইউনিয়ন আমি ঘুরছি, আপনি সেই রাতাপুর বলেন, বাইলাবান্তি বলেন, মিরিকপুর বলেন, আর আমাদের এই গৌরীনগর আমানুল্লাহপুর সহ এই বাগাখা হাই স্কুল, যেখানে আমরা গেছি, প্রত্যেকটা এলাকা পানির একদম মাজা পরিমাণ, তার উপরেও পানি ছিল। সেই সময়টা কিন্তু আপনারা পার করেছেন, আপনাদের জন্য একটা বড় দুর্ভোগ সেখানে সৃষ্টি হয়েছে। এই চ্যালেঞ্জ গুলো আপনারা মোকাবেলা করে এখানে আসছেন। এখন আমরা দ্বিতীয় স্তরে বন্যার পর এত বেশি অসুখ বিসুখ রোগ ব্যাধি, বিশেষ করে বাচ্চাদের চুলকানি, এরপর আপনি আসেন আমরা যে মেডিকেল ক্যাম্প গুলো করছি, প্রত্যেকটা ক্যাম্পে আমরা টার্গেট করছি ১,১২০০ রোগী ডাক্তাররা দেখবে। সেখানে অনেক জায়গায় আমি ১৫০০-১৬০০ রোগীও পাইছি। এক্সট্রা পরবর্তীতে আমাদের বাজার থেকে আমরা আবার ওষুধ কিনি, এই ক্যাম্পগুলোতে আবার পাঠিয়েছি। তার মানে ব্যাপক পরিমাণ এই দুর্ভোগের শিকার আপনারা। যাই হোক, আমরা এই পরিস্থিতিটাকে মোকাবেলা করে আমরা এখানে আসছি। সরকারের প্রতি উদাত্ত আহ্বান যে আপনারা বিশেষ করে আমাদের এই নোয়াখালী, লক্ষ্মীপুর এবং ফেনী ব্যাপকভাবে বন্যা কবলিত হয়েছে। আপনারা খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করেছেন। এখন মেডিকেল ক্যাম্পের জন্য যা যা ওষুধ লাগার সেই সহযোগিতা করবেন এবং পরবর্তীতে যেন পুনর্বাসনের ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করা হয়।